কি ব্যাপার? গোটা বাড়িতে আলো জ্বলছে না, দরজা খোলা। পিসি, পিসি, কোথায় তুমি? শেফালি দি, সর্বনাশ, বাড়িতে চোর টোর ঢোকেনি তো? পিসি, কোথায় আপনি? পিসি, কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? আপনারা কোথায়? পিসি, পিসি, আপনারা কেউ সাড়া দিচ্ছেন না কেন? প্লিজ, আপনারা কোথায়? শেফালি দি, উত্তর দাও না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi Bhai. Happy birthday to you. এবার তো ছাড়, বাড়ির বড়রা আছে। এসবের মানে কি? আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি আছি তো, সব ঠিক করে দেবো। তোমার হৃদয়ের সব চিকিৎসা আমার জানা আছে আনন্দী। এসব কার আইডিয়া? কার আইডিয়া বুঝতে পারছিস না? এই যে তোর পাশে দাঁড়িয়ে আছে, যে বলল যে তোর হৃদয়ের সব চিকিৎসা তারই কাছে আছে। আর এরপরও প্রশ্ন করবি কার আইডিয়া? দিদি ভাই, এই গোটা প্ল্যানটা কিন্তু অনুভবদার, আমরা শুধু এক্সিকিউট করেছি। দেখ না, তোর জন্মদিন উপলক্ষে আমাদের পুরোপুরিদেরও টেনে এনেছে। বুঝেছি, সেই কারণে তুমি আমাকে ও বাড়ি যেতে বারণ করলে। তুমিও আমাকে বোকা বানালে। মাঝে মাঝে একটু বোকাপনা ভালো, তাতে ভালো হয়, আনন্দ হয়। আজ কেমন আনন্দ হলো বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে মা মেয়ের আদর। এবার চলো 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 কোথায় চলো। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কে বোঝাবে বলো তো একে? এই পোশাকে নিশ্চয়ই আমরা বার্থডে সেলিব্রেট করবো না, সাজুগুজু করতে হবে তো। চলো। না, একদম ঠিক কথা বলেছে। না না করবে না তো, সমস্ত ব্যবস্থা করা আছে। যাও তোমার, নিয়ে যাও কি। মানে কি? দিদি ভাই প্লিজ চল, সাজতে হবে, একটু তো সাজতে হবে, চল না। সাজগোজের কি আছে? আমি তো দিব্য আছে, আমি ঠিক একদম ঠিক। ঠিক আছে, চলো চলো না, চলো শোন চলো। আমার কথাটা শোনে। মানে কি? এবার তুমি একটু এদিকে এসো। কেন, কি হলো? চলো চলো এসো, চলো এসো। অনুভবটা, চলো। তুমি তো আমার দিদি ভাইকে সব সুন্দর করে প্ল্যান করে চমকিয়ে দিলে, এবার তুমিও একটু চমকাও। আমার দিদি ভাইয়ের পাশে সাজুগুজু করে দাঁড়াতে হবে তো, নাকি? মানেটা কি? আমি সাজুজ না করলে কি তোমার দিদির পাশে আমাকে মানাবে না? আহা, আমরা আজ যা বলবো তোমাকে তাই শুনতে হবে, ঠিক আছে? এই অপু, এই তুমি নিয়ে যাও ওকে। আরে যা যা অনুভব, যা কস্টিউম চেঞ্জ করে আয়। চলো চলো চলো।
দাদাভাই চলে এসেছে। কি করছিস? নিয়ে এসেছি। দিদি ভাই আর দাদাভাই যখন রেডি হয়ে গেছে তাহলে পার্টিটা শুরু হোক। কথা দিচ্ছি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমিও কথা দিচ্ছি, আজ থেকে যা যা করব সবকিছু তোমার সঙ্গে আলোচনা করব। দেখ দুটোকে একসঙ্গে কি সুন্দর লাগছে না? কতদিন বাদে মেয়েটাকে হাসতে দেখলাম। আমার খুব ভয় করে জানিস। ওমা দিদি ভাই, আমার কিসের ভয় বলো তো? জানি না, মেয়েটার কপালে তো সুখ সহ্য হয় না। বুঝলি দাদা, অনেকদিন পর ছেলে মেয়ে দুটোকে দেখে মনে বড় শান্তি হলো। আমারও তাই রে। ছেলে মেয়ে দুটো সারাক্ষণ এত ঝগড়া করে না, আমার ভালো লাগে না। ঠিক বলেছ। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন এরকম করে ভালোবেসে খুনসুটি করে দিন কাটায়। পিসি যে কি করেন না, আজ নিজে সব গয়না আমাকে দিয়ে দিলেন। পারেন না? জানো তো পিসিমণি তোমায় খুব ভালোবাসেন। জানি তো, পিসি আমাকে খুব খুব ভালোবাসে। অবশ্য আরেকজন আছেন যে তোমায় খুব ভালোবাসে। বলছি
এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটা কতদিন ধরে প্ল্যান হচ্ছিল? এইটা তো তোমাকে বলা যাবে না, শুনলে তুমি আবার রেগে যাবে। না, আমি রাখবো না। তোমার কোনো ভরসা নেই বাবা, হঠাৎ করে তোমার রাগটা আবার উক দিয়ে উঠলো। আচ্ছা, তাহলে আমার রাগের ওপর কোনো ভরসা নেই। সত্যি বলতে কি, আসলে আমি ভুলে গেছিলাম। নিউজ পেপারের ডেটটা দেখে হঠাৎ মাথায় স্ট্রাইক করলো কথাটা। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার ডেটটা মনে আছে, এটাই আমার কাছে অনেক। ভুলি কি করে বলো তো? 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বউ আমার। হতেই পারে, মানে মানুষ ভুলে যেতেই পারে। এই যে তুমি মাঝে মাঝে ভুলে যাও, আমাকে দূরে দূরে রাখো, দূরে ঠেলে দাও, আজকে হঠাৎ কি হলো আবার আমার কাছে? তাই বুঝি? ঘরে এসে তাহলে দূরে দূরে কে ছিল? কে কাউচে শুতে গেছিল? আমি? বুঝেছি, খুব রাগ হয়েছিল না আমার উপরে? থাক না এসব কথা, পুরনো কথা বলে কি লাভ? ঠিক আছে, পুরনো কথাগুলো থাক, নতুন কথা শুরু হোক। বেশ, তাহলে আমায় কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, আমাকে অবিশ্বাস করবে না। সে কি? বললাম তো সকলের সামনে সে কথা। না, এখন আমাকে বলতে হবে, কথা দিতে হবে। আচ্ছা, কথা দিলাম, কখনো আর ভুল বুঝবো না। তবে তুমিও আমাকে ঠিকটা বুঝিয়ে দিও। দেবে তো বুঝিয়ে? দেবো বুঝিয়ে। আচ্ছা, এখন এই যে এত বড় একটা প্রমিস করলাম, তার জন্য আমার প্রাইসটা কোথায়? প্রাইস ও প্রাইস সাইজ পরে হবে, আমার খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বুঝি? খুব ঘুম পেয়েছে। তাহলে তো জোর করতে হয়। কি অনুভব, এটা কি হচ্ছে? যেটা অনেকদিন আগে করা উচিত ছিল সেটা। থ্যাংক ইউ। কেন? আমার জন্মদিনটা এত স্পেশাল করার জন্য। আসছি। কে? আবার ফুলের তোড়া? আজও কোনো নোট ফোট আছে নাকি? Of course. আমার এটাতে কি লেখা থাকবে? কাউন্টডাউন শুরু। টিকটক টিকটক শেষ এগিয়ে আসছে দুজনের। This is no joke. This is reality, sweetheart. TikTok. কেন করছো? কি হচ্ছে এটা? কেন হচ্ছে? কে করছে? কেন? আমি নিতে পারছি না এটা। ভাবনা বৌদি, আস্তে 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 বসো, আস্তে বসো, আস্তে। কি হয়েছে তোমার? কি কি বলছিস? আচ্ছা শোন শোন শোন, টেনশন করিস না। হ্যাঁ, নন্দার ফোনে না ডক্টর দাশগুপ্তর ফোন নাম্বারটা আছে, ওখানে একবার চেক কর। আমি আসছি, টেনশন করিস না, আমি আসছি। কি হয়েছে? নন্দার কিছু? বোধহয় ওর প্যানিক অ্যাটাক হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। ভগবান, সে কি গো?
হ্যাঁ তাহলে অনুভবকে বলো না, ও একটা ব্যবস্থা। পিসি এখন অনুভবকে ডিস্টার্ব করা যাবে না, ওর একটা ক্রিটিক্যাল অপারেশন আছে। আর নন্দার ডক্টর দাশগুপ্ত আছেন, তো যদি উনি কিছু না করতে পারেন তখন আমি অনুভবকে বলবো। হ্যাঁ ঠিক আছে, তো তুমি গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ বলছি পিসি শুনুন, আপনি ড্রাইভারকে বলুন গাড়িটা বের করতে, আমি ততক্ষণ আমার ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আবার একটা অঘটন। তুমি কি সত্যি মেয়েটাকে শান্তি দেবে না ঠাকুর? আরে তুই দেখিসনি খবরটা? এই দেখ দেখ রোজকার বার্তাতে কি বেরিয়েছে। আরে হ্যাঁ রে বাবা, আমি দেখেছি, কিন্তু এগুলো সব বাজে গসিপ। তোরা এগুলো বিশ্বাস করিস কি করে? বারে, তুই কি করে জানলি বাজে গসিপ? তুই জানিস ও কতদিন স্যারের সাথে থাকে না? সেই তোকে তো কানে কানে এসে বলে দিয়ে গেছে, তাই না? কালই স্যার তাড়াতাড়ি অফিস থেকে বেরোলেন আনন্দী ম্যাডামের জন্মদিন বলে। ইস, তুই যাই বল, কি বিশ্রী ব্যাপার বলতো। দেখ দেখ কি লিখেছে দেখ। নতুন গায়িকা আনন্দের প্রতি বেশি কেয়ারিং সৌনক ব্যানার্জি। দেখ দেখ আরো লিখেছে, কলেজ ফেস্টে ঘনিষ্ঠতা প্রকাশ্যে। বাপরে বাপ, কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি। ভাবা যায়? সত্যি একদমই ভাবা যায় না। এই তোর একটু চুপ কর। কি ব্যাপার? বাজে কথা। থাম তো। সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছেন, আপনি ইমিডিয়েটলি 12 নম্বর পেশেন্টের ফাইলটা আমার কাছে নিয়ে আসুন। ওকে স্যার। আর আপনারা এখানে দাঁড়িয়ে গল্প না করে নিজের কাজে যান। নন্দা নন্দা নন্দা, কি হয়েছে? দেখ না কি হয়েছে। ডাক্তারবাবু দেখছেন কি যে যাচ্ছে ওর ওপর দিয়ে। কিছু হয়নি মা, মা সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না, একটু তুই নিচে নিয়ে যা মাকে, মায়ের শরীর ঠিক নেই। মা চলো চলো, তুমি নিচে চলো আমার সাথে। না না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো প্লিজ। আর দিদিমা এরকম করো না, আমরা সবাই আছি, তুমি নিচে যাও, ডাক্তারবাবু কি বললেন আমি তোমাকে সমস্তটা বলবো। কিন্তু দিদিভাইকে নিয়ে চলো মা, নিচে মা যাও। চলো প্লিজ, চলো 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 আমার সাথে চলো। আছি তো, আমরা আছি সবাই। ডক্টর ঠিক আছে তো? কি হয়েছে ওর? হ্যাঁ হ্যাঁ এমনি ঠিক আছে, যদিও প্রেশারটা খুব হাই। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, একটা ইঞ্জেকশনও দেবো। তবে নন্দা, তুমি একটু রিল্যাক্স করো, তোমার শরীর মন সব কিছু রিল্যাক্স রাখতে হবে। এত টেনশনে থাকা তোমার আর তোমার বাচ্চার পক্ষে ভালো নয় কিন্তু। আমি জানি ডক্টর, আমি জানি আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, আপনি টেনশন করবেন না। যবে থেকে আমার পেটে এসেছে তবে থেকে ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে, কিন্তু ওর বাবা যতই চেষ্টা করুক না কেন আমি জানি ও আসছে, ও আমার মতনই ফাইটার হবে। আর ও জিতবে ডক্টর, আমি জানি। আপনি চিন্তা করবেন না। আমি গুড, এই স্পিরিটটাই তোমাকে রাখতে হবে। আর হ্যাঁ, তোমাকে অনেক রেস্ট নিতে হবে কিন্তু। না ডক্টর, নন্দা এক্স্যাক্টলি কি হয়েছিল আমি বুঝতে পারছি না। মানে সবই তো ঠিক ছিল, হঠাৎ করে আবার। আসলে দিদি ভাই আজকে আবার ওই ফুলগুলো এসেছিল, ওটা দেখেই। আবার? হ্যাঁ আসলে আমরা তখন ঘরে ছিলাম তো, মেজ দিয়ে দরজাটা খুলেছিল।